আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, ভালোভাবে শ্যুট করতে পারিনি, তো আজকে নিয়ে আসলাম হচ্ছে আমি আজকে সারাদিন আমাদের বাসায় আজকে কী খাওয়া দাওয়া হয়েছে সে একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি লাঞ্চের সময় থেকে। তো আজকে লাঞ্চে ছিল পোলাও অ্যান্ড উপরে আমি যে বেরেস্তা অ্যান্ড কিসমিস দিচ্ছিলাম। দেন ছিল গরু মাংস, মুরগির মাংস, পটল ভাজা অ্যান্ড মাছ ভাজা, আর ছিল সালাদ। খুবই সিম্পল খাবার বাট অনেক মজা হয়েছিল সবগুলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেন ডেজার্ট আইটেমের মধ্যে ছিল রসগোল্লা, দেন ছিল লাড্ডু, আর এদিকে ছিল হচ্ছে এই যে মিষ্টি দই, অ্যান্ড ছিল আমাদের সবার পছন্দের রসমালাই। বাট আজকে আমি একটু ব্যতিক্রম করার আগে রসমালাইটা টেস্ট করিনি। আমি আজকে টেস্ট করেছি মিষ্টি দই। দইটা আমার দেখতে অনেক সুন্দর লাগছিল, আর যেহেতু আমি মিষ্টি এতটা পছন্দ করি না, যে কোনো একটাই আমার জন্য এনাফ। তো আমি ভাবলাম যে মিষ্টি দইটা একটু ট্রাই করে দেখি, রসমালাই তো অনেকই খাওয়া হয়েছে। মিষ্টি দইটা অনেক মজা ছিল। দেন সন্ধ্যাবেলা ফল কাটছিলাম কিছু, এখানে আঙ্গুর অ্যান্ড কমলা কাটা হয়ে গিয়েছে, এদিকে পেয়ারা কাটছিলাম, আপেল আর হচ্ছে ড্রাগনটাও কেটে ফেলবো এক এক করে। এই যে আমার ফলও মোটামুটি এই যে কাটা শেষ, এটাও এখন সার্ভ করে দিব। আর তারপর হচ্ছে আম্মু দেখলাম হচ্ছে মাংস পিঠা বানিয়ে নিয়ে আসলো আমাদের বাসায়। এটা হচ্ছে স্পেশাল, যখন এই বাসায় গেস্ট আসবে এটা মাস্ট থাকবেই। তো এটাও খাচ্ছিলাম। এটা হচ্ছে একদম সাথে সাথে বানিয়ে খেতে হবে, অনেক মজা ছিল। দেন আমাদের বাসায় গেস্ট আসার সময় এই যে চিপস, চকলেট, দেন আইসক্রিম, এগুলো সব নিয়ে এসেছিলো। এই যে চকবার আইসক্রিম নিয়ে এসেছিলো অনেকগুলা। আমি আর আমার ভাগ্নি মিলে হচ্ছে খাচ্ছিলাম। চকবার আইসক্রিমটা আমার আইসক্রিমের মধ্যে অনেক পছন্দ আর কি। তো আমি খাচ্ছিলাম হচ্ছে চিপস, এখানে হামির আর কালিয়াও ছিল। তো এখন কালিয়াও খাবে, আমি ভাবছি ওরা হয়তো খাবে না চিপসটা, বাট আমি ছোট দুইটা টুকরা দিলাম, হামিরা আবার খেয়ে ফেললো, কিন্তু কালিয়া খায় নাই, হয়তো কালিয়ার টেস্টটা বা স্মেলটা ভালো লাগেনি। বিড়ালদের মধ্যেও কিন্তু খাদ্যের তারতম্য থাকে, আমি বুঝলাম। দেন এই যে রাত্রেবেলা হচ্ছে সবজি রান্না করবে ডাল দিয়ে, তো এই জন্য আমি সবজি কেটে দিচ্ছিলাম। আমাদের গাছে চিচিং গাছ ছিল, অ্যান্ড যে পটল আর আলু, এটাকে আমি হচ্ছে একটু ভালোভাবে কেটে দিচ্ছিলাম। রাত্রেবেলা সবজি রান্না করে রাখবে সকালের নাস্তার জন্য আর কি। আগে ভাগে করে রাখলে একটু ঝামেলাটা কম হয়, সকালবেলা না হলে একটু তাড়াহুড়া হয়ে যায় আর কি। এই জন্য আমি ভালোভাবে সবজি রান্না করলাম। তো সবজি রান্নার রেসিপিটা আমি দেখালাম না, আপনারা সবাই মোটামুটি পারেন। আর টু বি অনেস্ট আমি হচ্ছে ওইরকম সময়ই পাইনি যে আমি হচ্ছে আপনাদেরকে রেসিপিটা ওভাবে দাঁড়িয়ে দেখাবো। বাসায় গেস্ট আসলে আসলে ওইভাবে সময় পাওয়া যায় না, বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে। আর সবচেয়ে বড় কথা, গেস্টদের সাথে বসে থাকতেই ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, এভাবে ফোন নিয়ে অলওয়েজ থাকতে আমি পারি না। আবার আমার মনেও থাকে না, অ্যাজ আমি এখনও ওভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি। বাট ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী থেকে ভালো ভালোভাবে অ্যান্ড বিগ ভ্লগ শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা লাইক করে দিবেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।